الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আজকে মাহে রমজানের এই মাগফিরাতের দশকে আলোচনা সভা এবং ইফতার অনুষ্ঠানের প্রিয়ভাজন সভাপতি, সম্মানিত দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পী, গায়ক, কবি, লেখক, সাহিত্যিক, নানান প্রতিভায় বিদগ্ধ যারা এই সংসদের নেতৃত্বে আছেন, সেই সমস্ত সম্মানিত গুণীজন, এখানে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন বাংলাদেশের একজন বরেণ্য লেখক, প্রথিতযশা সাংবাদিক আমাদের আসাদ ভাই, আবুল আসাদ, মঞ্চে একজন মাননীয় সংসদ সদস্য উপস্থিত আছেন, সাতক্ষীরার শ্যামনগরের বারবার নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুরা আছেন, সুদীপবৃন্দ এবং সাংস্কৃতিক আন্দোলনের সহযাত্রী ভাই ও বোনেরা। আজকের এই অনুষ্ঠানটা আসলে আমার কাছে বেশ ব্যতিক্রম এবং গানে গানে ইফতার অনুষ্ঠান, একদিকে সংস্কৃতির আবহ মূর্ছনা, দেশ ও জাতি গঠনের সাংস্কৃতিক প্রয়োজন যেমন আমাদের মাঝে বারবার চিন্তা চেতনায় ফিরে আসছে, তেমনি মাহে রমজানের মোবারক বরকত, রহমত, নাজাত, ফজিলত যা কিছু আছে সেটাও মাঝে মাঝে আমাদের চিন্তা চেতনা আমরা কিন্তু স্মরণ করছি, নিজেদেরকে শানিত করতে পারছি। আমি খুব সংক্ষেপে দুই দিকে দুটো কথা বলে আমি বিদায় নেব এবং আমি দুঃখ প্রকাশ করছি যে অনুষ্ঠানের কিছুটা ধারাবাহিকতার ব্যতিক্রম করে আমাকে একটু আগে যেতে হচ্ছে। পয়লা কথা হলো যে মাহে রমজান সম্পর্কে আমরা আমাদের হায়াতের মধ্যে যারা এই রমজানকে বছর ঘুরে আবার বছর পেলাম, আমরা নিশ্চয়ই সবাই এই রমজানকে আমাদের জীবনের বড় সম্পদ, নিয়ামত, আল্লাহর করুণা এবং ক্ষমা লাভের অপার একটা সুযোগ আমরা মনে করি। জীবনের 20, 30, 40, 50, 60, 70 বছর কত মানুষ কত রমজান বছরে বছরে আমরা পেলাম, রমজানের কত আলোচনা শুনলাম, তাৎপর্য আমরা শুনলাম, ফজিলত আমরা শুনলাম, কিন্তু আত্মশুদ্ধির মধ্য দিয়ে আল্লাহ তাআলা নৈকট্য হাসিলের যে সুযোগ, তাকওয়ার গুণে নিজেকে গুণান্বিত করে নিজের পাশবিকতা, পশুত্বকে দমন করে নিজের রুহানিয়ত, নিজের মনুষ্যত্ব, মানবতার বিকাশের জন্য নিজেকে কতটা আমরা প্রস্তুত করতে পেরেছি, রমজানের হক আমরা কতটা আদায় করতে পেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে মাহে রমজানের ফজিলত হাসিল করবার জন্য যতগুলো বাইন্ডিংস দিয়েছেন, শর্ত দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, তা আমরা কতটা পালন করতে পারছি। বছর ঘুরে রমজান একবার আমাদের মাঝে আসে, রমজানের আলোচনায় আসলে, শুনলে, চিন্তা করলে সেগুলোই কিন্তু আত্মপর্যালোচনার একটা সুযোগ আমাদের করবে। আমরা আজকের এই ইফতার মাহফিলে আমি নিজে সহ সবাই যদি একটু আত্মপর্যালোচনা করি, এরকমও ভাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা, তার জন্য বড়ই আফসোস, সে বড়ই হতভাগ্য যে জীবনে রমজান মাস অন্তত একবার পেল, কিন্তু সে রোজার হক আদায় করে নিজের জীবনের গুনাহ মাফ করাতে পারল না, সে বড়ই হতভাগ্য।